আমার নাম বিলকিস। বর্তমান কি করতেছেন? জব করতেছি। জব করতেছেন। কি রকম মাসিক আয় আছে বা বেতন পান? 22-23 হাজার টাকা। আপনার হাজবেন্ড আছে? জি। বাচ্চা আছে? জি। এই যে 22-23 হাজার টাকা কেমন করে সংসার চলে আসলে? চলে না, তাও চালাইতে হয় মধ্যবিত্ত ভাবে। আচ্ছা, আমি এখন একটা প্রশ্ন করব যে আমরা তো অনেক সময় দেখছি যে অনেক মেয়েরা কষ্ট করে চাকরি করে নিয়ে আইসা জামাইয়ের হাতে তুলে দেয়, আবার অনেকে নিয়ে আইসা বাবার বাড়িতে পাঠায় দেয়। এই নিয়ে ঝগড়াঝাটি লাগে, সংসারে দ্বন্দ্ব লাগে। এই জায়গা থেকে আপনারা কতটুকু হ্যাপি? অনেক হ্যাপি, অনেক সুখী। আমার টাকা আমি আমার জামাইয়ের কাছে তুলে দেই। আমার বাবা মারে যতটুক দেওয়ার ততটুক দিই। দিলেও মিলেমিশে দেন? মিলেমিশে দিই। স্বামী আপনাকে কখনো সন্দেহ করে? সন্দেহ করে, আবার কিছুদিন পরে আবার ঠিক হয়ে যায়। আপনি স্বামীকে সন্দেহ করেন না? না। সন্দেহ করেন না? আচ্ছা, এই যে দিন দিন মানুষের আস্তে আস্তে স্বামীর প্রতি মানুষের বিশ্বাস উঠে যাইতেছে, বউ স্বামী বউয়ের প্রতি বিশ্বাস উঠে যাইতেছে, এক বেটা আরেক বেটি লইয়া যাইতেছে, বেটি আরেক বেটারে লইয়া যাইতেছে। এই জায়গা থেকে আপনি কি বলবেন যারা এই পরকীয়া আসলে করতেছে তাদের কি বলতে চান? আমি আমার জামাইরে বলি পরকিয়া করতে। করতে বলেন? তাই নাকি? জি। কারণ? কারণ সে তো আমারে নিয়ে হ্যাপি না। ও তাই? এই জায়গা থেকে এই জায়গা থেকে আমি পরকিয়া করতে বলি যে তুমি আরেকটা বিয়ে করো। যে যদি আমার থেকেও যদি ভালো কাউকে পায়, জি, তাহলে সে করুক। জি, কইরা বুঝুক যে আমার ভালোবাসাটা কিরকম, তাই না? জি। আচ্ছা, তো বর্তমানে আপনার স্বামী কোনো পরকীয়া করে কিনা? আপনার চাকরিকে কোনো ধরা পড়ছে কিনা? করছে। করছে? আমার সাথে শুয়ে শুয়ে কথা বলছে, মেয়েদের সাথে শুয়ে শুয়ে কথা বলে আপনার সামনে? আমি তারে আরো শিখাইয়া দিই। শিখিয়ে দেন যে করো, কোনো সমস্যা নাই? না। আপনি আরো সাপোর্ট করতেছেন? জি। এইরকম পৃথিবীতে মানুষ পাওয়া খুব কঠিন, কারণ আপনার ভালোবাসার প্রতি বিশ্বাস আছে, যে তার প্রতি যে একটা ভালোবাসা মায়া মহব্বত আছে, সেই জায়গা থেকে আপনি ছাইরা দিয়ে রাখছেন, এই না? জি। আচ্ছা, তো ঠিক আছে আপু, ভালো থাকবেন। হ্যাঁ, আপনার ফ্যামিলি নিয়ে, সংসার বাচ্চা কাচ্চা নিয়ে সুখে থাকেন, ভালো থাকেন, এই দোয়াই করি। ঠিক আছে।